আজকে কি রান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে রান্না করব গরুর গোশ, আলু দিয়ে আর ইলিশ মাছ ভাজি করব। ছুটির দিনে ভালো মন্দ রান্না করতে ইচ্ছা করে, কিন্তু আমার ইচ্ছা করে না। আমার মন চাই ছুটির দিনে আমি ঘুমাই। আমার ছুটির দিন হলে ঘুম আসে, এই জন্য আমি শুক্রবার হলে রান্নাটা কম করি, আগের দিন রান্না করে রাখি। কিন্তু আজকে রান্না করব, এখানে হাতে মেখে গরুর গোশ রান্না করব। হাতে মেখে গরুর গোশ রান্না করলে অনেক মজা হয়। এখানে আস্ত কিছু রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলদে গুঁড়া মরিচে গুঁড়া জিরা, আর সবচেয়ে গরু মাংসের মধ্যে আপনার পেঁয়াজ পেস্তা দিলে ভালো লাগে খেতে, বেশি খেতে তরকারিটা অনেক মজা হয়। সব মশলা দিয়ে হাতে মেখে নিব। বাহিরে অনেক বৃষ্টি হইতে আছে, বৃষ্টি হয়েছে যেন ঠান্ডা লাগে না, গরম লাগে। তারপরে কিছুটা ঠান্ডা লাগে, ফ্যানের তলে থাকলে শীত করে, ফ্যান না চাললে গরম লাগে। এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণ, সব দিয়ে বসাই দিব। একটু আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন জাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আস্ত কিছু রসুন দিয়েছি, রসুনগুলো গলে গেছে, পরে দেওয়া উচিত ছিল, আমি আগে দিয়ে দিছি। আমার তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, কিন্তু এইখানে মোবাইলেতে বোঝা যাচ্ছে যে কালার মানে সাদা সাদা দেয়া যায়, আসলে তরকারি সাদা না, ক্যামেরার কারণে এমন হয়েছে। একদম তেল উঠে এলাম কষাইতে কষাইতে। এরপর আলু দিয়ে দিব। আমার ছেলে মেয়ে হয়েছে আলুখোর, আলু না দিলে চলে না। আমার কাছে আলুর থেকে এমনি বুনা করলে অনেক মজা লাগে। তারপরে বুনও করতে হবে, আলুও দিতে হবে, মানে ছেলের বুনা বুনা পছন্দ। মেয়ে আবার যা রান্না করি তাই খায়, মেয়ে এত বায়না করে না। ছেলের অনেক বায়না, ছেলে অনেক বড় হয়, দিন দিন ছোট হয়ে যায়। এখানে গরম পানি দিয়ে দিলাম, গোশটা কষানো হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিলাম। আর এখন জালটা ডিম করে দিয়ে রাখবো, একটু লাড়তে ছাড়তে হয় বারবার। এখানে আস্ত জিরা আর পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম। হাতে মেখে বাগার দিলে এই তরকারিটা খেতে ভালো লাগে, খেতেও সত্যি অনেক মজা হয় তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব, মাছটা ভেজে নিব। এখানে ছোট ছোট মাছ হলে মাছটি খেতে অনেক মজা। আমার আবার গরুর গোশে হইলে এটা মাছ না হইলেও চলে না, এই জন্য মাছ ভাজি করছি আমার জন্য। ভালো লাগছে মাছ ভাজা, এক দুপুরও মাছ ভাজি করছি। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।